আমাদের সাথে আছেন ইমামুর রহমান, যিনি একজন আলট্রা ট্রেইল রানার। সাথে আরও আছেন মোহাম্মদ আল আমিন মিয়া, আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ। দুজনকে শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। একটু সকালটা মানে আলাদা একটা প্রশ্ন আমাদের থাকে সব সময় আমাদের দর্শকদের জন্য, কিন্তু আপনাদেরকে একটু অন্যভাবে করতে চাচ্ছি। একজন দৌড়বিদ তার সকালটা কিভাবে শুরু করেন? বিশেষ করে আমরা তো দেখা যায় যেই সময়গুলো একটু বৃষ্টি হলে মনে হয় যে একটু আয়েশ করি, বা শীতের দিনে, কিন্তু তারা কি ওই আয়েশটুকু করেন নাকি সেটাকে বঞ্চিত করে সেই ঠিকই দৌড়াতে নেমে পড়েন? মানে নিজেকে যে ট্রেন করার ব্যাপারটা থাকে সেটা কি সবসময় সেখানটায় কাঠখট্টা রুলসগুলো থাকে, নাকি একটু নিজেকে আরাম দেওয়ার ব্যাপারগুলো থাকে? না না, ছাড় দেওয়ার সুযোগ তো একদমই নেই। আমরা সকালটা খুব বেশি এনজয় করি। আর সকালটা হচ্ছে আমাদের একদম কি পার্ট একটা ডের। সকালে আমাদের ট্রেনিং করতে হয়। আমাদের ধরেন একটা ইভেন্ট যখন আসে তখন আমাদের মাসব্যাপী আমাদের ট্রেনিংয়ের প্ল্যান থাকে, 6 মাস 3 মাস আমরা কোচ আমাদেরকে ট্রেনিং দিই বা আমরা ট্রেনিং করি। তো সকালেই হচ্ছে মোস্ট অফ দ্য রানার আমাদের দেশে যারা সকালেই ট্রেনিং করে আর কি। তো সকালে আমাদের 4:30 5 এই টাইমে উঠতে হয়। নামাজ টামাজ পড়ে আমরা আমার ট্রেনিংয়ের জন্য বের হয়ে যাই, ট্রেনিং করে ফেলি। সো এই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যদি ট্রেনিং ফাঁকি দেন আপনি, তাহলে আপনার ইভেন্ট ভালো হবে না। মানে নিজেকে ক্ষতিগ্রস্ত করার আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে। একটু ইমামুর আপনার কাছে যেতে চাই। আলট্রা ট্রেইল রানার মানে শুনতেই কিন্তু একটা আতঙ্ক কাজ করে, কারণ যত কিছুর মাঝে আমি আলট্রা দেখেছি, এর একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়ে সবকিছুতেই। একটু আলট্রা ট্রেইল রানার সম্বন্ধে একটু আমাদের বলবেন, আলট্রা ট্রেইল এই রানিংটা সম্বন্ধে একটু বলবেন। তবে তার আগে আপনার দিনের শুরুটা কিভাবে হয়? আমার দিনের শুরুটা হয় হচ্ছে আর্লি মর্নিং থেকে। যেহেতু রান স্টার্ট করি, আমি চেষ্টা করি হচ্ছে সানরাইজের আগে রান স্টার্ট করার, স্পেশালি সামারে। কারণ সামারটা আসলে হিউমিডিটি খুব হাই থাকে, বেশিক্ষণ অন গ্রাউন্ডে থাকা যায় না, মানে জাস্ট খুব হাই হিউমিডিটির কারণে হার্ট রেট বেড়ে যায় এবং বডি হিট টেম্পারেচার বেড়ে যায়। আর আপু যে কথাটা বললেন যে রানারদের আসলে কোনো ঠান্ডা, গরম, শীত, বৃষ্টি, ইট ডাজন্ট ম্যাটার। এবং আমাকে একটা উপাধি আছে, আমাকে সবাই স্লিপার রানার বলে। মানে আমি বাংলাদেশে আমি স্লিপার পরে দৌড়াই। হ্যাঁ, রানিং স্লিপার পরে দৌড়াই আর কি। হ্যাঁ, এবং আমি লাস্ট ঢাকা ম্যারাথন 42 কিলোমিটার স্লিপার পরে দৌড়াইছি। 4 ঘন্টা 24 বা 25 মিনিটে আমি 42 কিলো শেষ করছি স্লিপার পরে, বাট খুব ইজি রান করছি। এবছর আমি এটা স্লিপার পরে 100 কিলোমিটার দৌড়াবো একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে সামনে এই বছর। সো আমার হচ্ছে খুব ইজি, মানে আমি শর্টস পরি, ট্যাঙ্কটা পরে স্লিপার পরে কেন এটা কেন অ্যাকচুয়ালি কেন এটা একটা কারণ হচ্ছে কি যে লটস অফ পিপল অ্যাকচুয়ালি গিভিং এক্সকিউজেস দ্যাট উই ডোন্ট হ্যাভ রানিং শুজ। ইফ ইউ ওয়ান্ট টু বি ফিট, আপনি খালি পায়েও দৌড়াতে পারবেন, বাট আমার তো খালি পায়ে দৌড়ানোর ট্র্যাকটা নেই। আমি তো দেখা যাচ্ছে খালি পায়ে দৌড়াতে গেলে সেটা ইনজুরি হবে, একটা কাছের গোড়া ঢুকবে, একটা পেরেক ঢুকতে পারে। স্লিপারটা হচ্ছে জাস্ট আমার পাটাকে প্রোটেক্ট করা। স্লিপার ইজ অ্যাকচুয়ালি বেয়ারফুট রান। ইভেন স্লিপার ইজ বেয়ারফুট রান, ইন এ ওয়ে ইটস রিস্কি অ্যাজ ওয়েল। স্লিপ করে যেতে পারে, পায়ে সোয়েটিং হয়, পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। ইভেন গতকালকে আমি 2 ঘন্টা দৌড়াইছি, তো এখানে আলাপ ছিল, সবার পা দিকে তাকায় দেখতে চাই স্লিপার পরা। সো জাস্ট আই এম ইউজড টু উইথ ইট। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই। স্লিপার হচ্ছে আলট্রা রানার যারা, ওনারা স্লিপার পরে হচ্ছে পা শক্ত করে, এটা পার্ট অফ ট্রেনিং। বাট উনি একটু ইজিভাবে বলছে, যারা যে ধরেন ক্যাটস নেই, ভালো রানিং শুজ নেই, এগুলোর জন্য যারা রান করতে চান না, তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য উনি এভাবে বলছে। বাট এটাতে আমি অরিজিনাল পয়েন্ট হচ্ছে আলট্রা যারা, তারা তো ধরেন জঙ্গলে 100 কিলোমিটার দৌড়ায়, তাদের পায়ের স্ট্রেংথ আমাদের চেয়ে অনেক বেশি লাগে আর কি। তো ওই ট্রেনিংটা হয়ে যায় আর নিশ্চয়ই। ইমামুর কেন ভাই জীবনে অনেক কিছু করবার মতো ছিল, আমাকে আলট্রা ট্রেইল রানার হতে হবে কেন? আমার আসলে হচ্ছে কি আমি স্পোর্টস ওরিয়েন্টেড মানুষ। দেখা যাচ্ছে লাইফে স্ট্রাগল করে আজকে যখন এখানে আসছি, স্ট্রাগলটা লাইফকে কমফোর্ট জোনে আর নেই, যেহেতু আমি পেশায় ব্যবসায়ী। তো আমি কিন্তু মানে ধরেন এই যে আমার কাছে যে ধরেন যে মেডেল আছে, ইউটিএমবির যে মেডেলটা আছে 100 কিলো। হ্যাঁ, এটা আমি বাংলাদেশে প্রথম ইউটিএমবি শেষ করছি 100 কিলো ট্রেইলে জঙ্গলে, এটা ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ। হ্যাঁ, 100 কিলোমিটার। এরপরে হচ্ছে আপনার এই মেডেলটা হচ্ছে লাস্ট এপ্রিলের, এটা বেলজিয়ামে, এটা হচ্ছে ইউরোপিয়ান রানিং চ্যাম্পিয়নশিপ, এটা ফার্স্ট এডিশন ছিল। আমি কয়েকটা মেডেল নিয়ে আসছি। এটা আমার খুব পছন্দের মেডেল, এটা পর্তুগাল, ইডিপি লিসবন। এটা হচ্ছে ব্রিজটা আর কি, এটা ওদের দেয় এই আইকনিক ব্রিজ। এই ব্রিজে শুধু একদিনই দৌড়ানো যায় এই ম্যারাথনে। এরপরে মানুষের পদচিহ্ন সেখানে পড়ে না। এটা হচ্ছে বার্লিন হাফ সুপার হাফ সিরিজ। এটা আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা মেডেল। এটা হচ্ছে বাংসেন 42 এর একটা মেডেল। বাট এই মেডেলটা হচ্ছে
কিংকং, মানে এটা আমার খুব পছন্দ হয় এবং এটা রাতের বেলা হচ্ছে গ্লেজ করে। এটাতে কি 4 হাত পায়ে দৌড়াতে হয় কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা খুব সুদিং একটা। হ্যাঁ, এবং ভাইয়া এই মাসে ইউটিএমবি ফাইনালে যাচ্ছে ফ্রান্সে বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য। ইউটিএমবি ফাইনাল 100 কিলো হচ্ছে, এটা কি প্রাইমারি? ইউটিএমবি পাঁচটা ক্যাটাগরি থাকে। আচ্ছা, আপনি ইউটিএমবি যখন বেশ কিছু ইভেন্ট করবেন, করার পর ইউ গেট স্টোন হওয়ার পর আপনি সিলেক্টেড হবেন লটারির জন্য। লটারিতে সিলেক্ট হওয়ার পর আপনি ফাইনালে যাবেন। ইউটিএমবি ফাইনাল আমি দিতে যাচ্ছি এই মাসে। এটা হচ্ছে এটা 100 কিলো এবং উইথ 6000। আপনি বলবেন এটা ভাই 1000 কিলো। না এটা আমি অপেক্ষায়, আমি বিস্মিত হতাম না। এটা 100 কিলো এবং এটা টোটাল এলিভেশন হচ্ছে 6100 মিটার। আচ্ছা, সো এভারেস্ট ইজ 8800 মিটার, দিস ওয়ান ইজ 6000। বাট যারা 100 মাইল করবে ওনারা হচ্ছে 10000 মিটার এলিভেশন কাউন্ট করবে। বাট আমি 100 মাইলের জন্য এখনো প্রিপেয়ার হইনি, কারণ আমারও প্রফেশনের সাথে সবকিছু কোলাবোরেট করেই করতে হয়, সো চ্যালেঞ্জিং। আপনার কাছে ফিরবো এই 100 মাইলের প্রস্তুতির, এবং আলামিন মিয়া আপনার কাছেও ফিরবো। তবে তার আগে একটু দর্শকদের বলতে চাই, 100 কিলো আর 100 মাইল শোনাতে দুটো 100 শোনালেও এর মাঝে যে বিস্তর ফারাক এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। এই গল্পে আমরা ফিরবো, নিজের প্রস্তুতি সম্বন্ধে জানবো, কি করে আমার মতো আনফিট মানুষ ফিট হতে পারে তাও আপনাদের জানার চেষ্টা করো। তো ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি তখন আরেকবার স্বাগত। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, জুলহাস জুবাইয়ের সাথে আছি মিমি, এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে রয়েছেন দৌড়বিদ, অতিথি আলট্রা ট্রেইলার রানার ইমামুর রহমান এবং আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ মোহাম্মদ আলামিন মিয়া। আপনাদের সাথে কথা হচ্ছিল ভাইয়া, এবং অর্জনের গল্প শুনছিলাম, অনেক হিসাব নিকাশ শুনছিলাম। একটু জানতে চাচ্ছি যে এই দীর্ঘ এবং লম্বা সময়ের যে প্রস্তুতি, সেটার জন্য নিজেকে মানসিকভাবে বা যে মানসিক প্রস্তুতিটা নিতে হয়, আমরা শারীরিক প্রস্তুতির কথা শুনছিলাম, মানসিক প্রস্তুতিটা কিভাবে নিয়েছেন, নিজেকে কিভাবে সেই লম্বা রেসে টিকিয়ে রাখার জন্য প্রস্তুত করেছেন? এর সাথে আলামিন আমি একটু যুক্ত করতে চাই, আলামিনের কাছ থেকে তো তুমি শুনতে যাচ্ছ। আলামিন, ফ্রম ওয়ান অফ দি মোস্ট আনহেলদি লাইফ আমাদের যাচ্ছিল, তার থেকে আমরা এখন যোজন যোজন দূরে। আপনি মাশাআল্লাহ ইউ আর লিভিং ওয়ান অফ দ্য ফিটেস্ট লাইফ। এই ট্রানজিশনের গল্পটা একটু দর্শকদের বলবেন। না, জুবাইর আমরা খুব কাছ থেকে দেখেছি, আমরা দীর্ঘদিনের কলিগ। তো অ্যাকচুয়ালি মানে আমার ওজন ছিল 99-98 কেজি। সো আমি ধরেন একদমই আনফিট ছিলাম। ওইখান থেকে আমার রানিংয়ের স্টার্ট 2021-এর দিকে। তো যখন আমি প্রথম রানিং করি তখন অনেকেই বলতো যে এত ওজন নিয়ে রান করা আসলে ঠিক হচ্ছে কিনা। ধীরে ধীরে আমি এটা ধরেন সুফল পেতে থাকি আমার। তারপর আমি ম্যারাথনে টেক হয়ে যাই। ম্যারাথনে যাওয়ার পরে আমার বেনিফিটগুলো আমি ফিল করতে থাকি। এটা কবে নাগাদ শুরু হয়? আমার 2021 সালের নভেম্বর হচ্ছে আমার প্রথম ম্যারাথন। ও হ্যাঁ, দিয়াবাড়িতে উত্তরা মিরপুর হাফ ম্যারাথন নামে একটা ইভেন্টে আমি প্রথম অ্যাটেন্ড করি 7.5 কিলোমিটারের জন্য। কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়ে নাকি? ইন্সপায়ার্ড হয়, হ্যাঁ। আমি তো বসুন্ধরাতে টুকটাক হাঁটতাম আর কি। তো ওইখানে ধরেন আমার সাথে একজন রান করতো, আমি দেখতাম সে রান করছে। রান করার প্রচুর আগ্রহ ছিল, ইচ্ছা ছিল। তার মধ্যে একজন ম্যারাথনের ইস্যুতে একজন আসলো, অফিসিয়ালি সে আসলো মিডিয়া পার্টনার ইস্যুতে কথা বলতে। তার সাথে তখন আমি জানতে চাই যে ভাই ম্যারাথনটা কি, ম্যারাথন আসলে কি করতে হয়, কতক্ষণ দৌড়াইতে হয়, কি কি ক্যাটাগরি, মিনিমাম কত কিলোমিটার দৌড়ানো যায়, এগুলো শুনে সবচেয়ে কম যেটা ওটাতে আমি রেজিস্ট্রেশন করি 7.5 কিলোমিটার। তখনও শুধু হাঁটছেন আপনি? তখনও শুধু আমি হাঁটছি। তারপরে 7.5 কিলোমিটার রান করতে হবে, ওটা টার্গেট করে আমি কিছুদিন প্র্যাকটিস করি। তারপরে আমার খুব ইচ্ছা হয় যে আমি বড় বড় ম্যারাথন করবো। ওই ইভেন্টে যাওয়ার পর আমি একদিন হাফ ম্যারাথন করবো, ফুল ম্যারাথন করবো, ওরকম ইচ্ছা জাগে আমার মধ্যে। তারপরে আমি প্রথম ডিসাইড করে আমি লাদাখ ম্যারাথনে যাবো 2022-এ। কিন্তু ওইটাতে রেজিস্ট্রেশন করতে আমরা দর্শকদেরও দেখাতে চাই লাদাখ ম্যারাথনের একটা চমৎকার মেডেল আলামিনের কাছে আছে, যেটা বলছে আলামিন। হ্যাঁ আলামিন, গল্পটা বলবেন। লাদাখ তো জানেন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, তো প্রায় 13,000 ফিট উপরে। ওইখানে ধরেন আমরা প্রায় এক সপ্তাহ আগে গিয়ে রিপোর্ট করি, ওয়েদার অ্যাডজাস্ট করি। তারপরে ম্যারাথন অনেক কষ্ট, মানে ব্রিদিং অনেক কষ্ট। ওইখানে ম্যারাথন করাটা অনেক চ্যালেঞ্জিং। আমি নিউ রানার, তখন আমার ওজন এতটা কমে নাই। আচ্ছা আচ্ছা। লাইক ধরেন আমার তখন 85 আমার ওজন। ও হ্যাঁ, তো ধরেন প্রায় 10 কেজির মতো কমে গেছে, 10 কেজি প্লাস। তারপরেও আমার 85 প্লাস এরকম। তখন আমি লাদাখ করি। লাদাখ করার পরে আমি তখন ওইখানে গিয়ে খবর পাই যে ইন্ডিয়াতে খুব ভালো একটা ম্যারাথন হয়, টাটা মুম্বাই ফুল ম্যারাথন। তো আমি তারপর হচ্ছে 2023-এর জানুয়ারিতে টাটা মুম্বাই ম্যারাথন করতে চাই। এটা আমার টাটা মুম্বাই ম্যারাথন। টাটা কোম্পানি টাটা মুম্বাই। মানে এটা কত কিলো দৌড়েছেন? ফুল ম্যারাথন। ফুল ম্যারাথন 42.192, এটাকে ফুল ম্যারাথন।
ওইখান থেকে বের হয়ে এসে আমি পরে ডিসাইড করি যে আমি ইউকেতে ব্রাইটন ম্যারাথন করব। তারপর আমি ইউকে যাই ব্রাইটন ম্যারাথন করতে। এরপর হচ্ছে এটাকে নেশার মতন পেয়ে বসলো। না, আমি আসলে সত্য কথা কি, আমি যখন বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে টাটা মুম্বাই ম্যারাথন করি বা লাদাখে যখন ফিনিশ লাইন ফ্ল্যাগটা নেই, তখন একটা অন্যরকম অনুভূতি আমার ভিতরে হিট করে আর কি। দেশের বাইরে আসলে বাংলাদেশে প্রেজেন্ট করার মতো যে অনুভূতি, এটা আসলে মানে একটু আমার কাছে একটু বেশি অন্যরকম। নিশ্চয়ই আমার খুবই ভালো লাগে। তারপরে গেলাম সিডনি ম্যারাথনে, 2024 সিডনি ম্যারাথন। তার মধ্যে আমি থিসিস নিউ ইয়র্ক ম্যারাথন করলাম, এটা ভার্চুয়ালি করেছি যদিও। না, আলাদা। তারপরে আমি লস অ্যাঞ্জেলস ম্যারাথন, সর্বশেষ যেটা করেছি লস অ্যাঞ্জেলস ম্যারাথন করেছি। আচ্ছা, লস অ্যাঞ্জেলস ম্যারাথন, ফুল ম্যারাথন। ফুল ম্যারাথন। এই একটা জায়গায় কমিটমেন্টের একটা প্রশ্ন আছে এবং একটু আপনার কাছ থেকেও জানতে চাই। আলামিন কিন্তু বলছিলেন 2021-এ তার জার্নি শুরু, আমরা 2025-এ আছি, নট ইভেন ফুল 4 ইয়ার্স। হ্যাঁ, এখানে একটা চমৎকার ভাবে আলামিনের একটা ট্রানজিশন হয়েছে। আপনার এই প্রস্তুতিটা কতদিনের? আপনি যদিও বলেছেন আপনি স্পোর্টসম্যান। আমার প্রস্তুতি হচ্ছে আমি আসলে ছোটবেলা থেকেই স্পোর্টসম্যান, মানে নট লাইক যে আমি একটা ওয়েট লস টার্গেটে ছিলাম, বাট আমি একসময় প্রচুর ফুটবল খেলতাম, প্রচুর সাইকেল চালাইতাম। তারপর হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে আরিফিন, ও আমাকে ইন্সপায়ার করছে। হি ওয়াজ দ্য ফর্মার রানার ইন মাই স্কুল, এবং সে হচ্ছে ট্র্যাকে 100 মিটার, 500 মিটার, 1500 মিটার সে চ্যাম্পিয়ন হইতো। তো তাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আস্তে আস্তে রানিং স্টার্ট করি। বাট এখন যেটা হয়ে গেছে কি, রানিং থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেঞ্চমার্কে নিয়ে যেতে চাই। আমি রানিংটা থেকে স্পোর্টসটাকে পরিচিত করাতে চাই, কি কারণ ইফ ইউ হ্যাভ এ হেলদি বডি দেন ইউ হ্যাভ এ হেলদি মাইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার মোটিভ। আপনি যতগুলো বাংলাদেশে দেখবেন, আমি যেমন লাস্ট টাইম বার্লিন ব্র্যান্ডনবার্গ গেট দিয়ে ঢুকতেছি, যখনই আমি তখন আমার প্রচণ্ড ঠান্ডা, তো আমার পিছনে ফ্ল্যাগ আছে, ছবিটা দেওয়া আছে। তো আমি যখনই ফ্ল্যাগটা বের করি, সব ফটোগ্রাফ আমার দিকে, কারণ আমি তো ওয়ানলি ওয়ান যে ফ্ল্যাগ বের করছি, সবাই আমার দিকে, মানে সব ফটোগ্রাফার ক্যামেরা, চারিদিক থেকে ক্যামেরা আমার সব আমার দিকে, কারণ আমি ফ্ল্যাগটা বের করছি। সো এটা দেখে আবার একদম পিছন থেকে হাততালি দিচ্ছিল। হ্যাঁ, হাততালি দিচ্ছিল। তো নিজের দেশকে রিপ্রেজেন্ট করা মানে আমার কাছে অনেক গর্বের জিনিস, আমার কাছে ভালো লাগে। বিকজ এর আগে আমি এপ্রিলে ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্ট করি, জার্মানিতে একটা, বেলজিয়ামে একটা। তারপর হচ্ছে ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজগুলো, যখন আমি দেখলাম যে ইউটিএমবির 100 কিলোতে বাংলাদেশের কোনো অ্যাচিভমেন্ট নাই, তো আমি এটা টার্গেট করলাম। এখন আমি ইউটিএমবি ফাইনালে যাচ্ছি, সামনে আমি ইউটিএমবি 100 মাইলে যাব, তারপর হচ্ছে ডেজার্টে যাব 240 কিলো। তো এই টার্গেটগুলো হচ্ছে কি, মানে এটা। এবং আপু আপনারা একটা কথা বলছেন যে আপনাদের ট্রেনিংটা কেমন হয়। আমাদের মানে আমার যেটা হয়, আমি জানি না, মানে এক একজনের ট্রেনিং প্যাটার্ন এক এক রকম, পার্সন টু পার্সন ভ্যারি করে, তাদের নিউট্রিশন পার্সন টু পার্সন ভ্যারি করে, বডির মেটাবলিজম পার্সন টু পার্সন ভ্যারি করে, অ্যাডাপশন পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আমার কাছে মনে হয় কি, ইটস এ বায়োলজিক্যাল ইনার্শিয়া। মানে একটা জায়গা হয় কি, ধরেন আমি উসেন বোল্টের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, তো উসেন বোল্ট বলতেছে সে নিজেকে এত ট্রেন করছে, তো তার ব্রেন কখনো কাজ করতো না। হ্যাঁ, তার ব্রেন কাজ করতো না। সে যখন গান শটটা শুনতো, তার বডি অটোমেটিক রান করতো। এবং এই জিনিসটা আমি ফিল করছি যখন আমি বায়োলজিক্যাল ইনার্শিয়াতে চলে গেলাম। দ্যাটস মিন আমার বডি জানে যে আমি কখন কোন ট্রেনিংটা করবো, বডি রেডি। এবং আমার ট্রেনিংটা কেমন আমি বলি ভাইয়া, আমি কিন্তু খুব কম টুর্নামেন্ট করি, আলামিন ভাই জানে, খুব কম। আমি বছরে সিলেক্টিভ কিছু টুর্নামেন্ট করি, কিন্তু অনেকে আমাকে বলে আপনার মতো ফিটনেস থাকলে তো আমি প্রতিদিন টুর্নামেন্ট করতাম, প্রতি সপ্তাহে করতাম। কিন্তু না, আমার কোচ আমাকে এমনভাবে রেডি করছে যে ইমাম, তোমাকে যদি কালকে সকালে বলতে হয় তুমি 100 কিলো দৌড়াবা, তুমি স্লিপার পরে চলে যাবো 100 কিলো দৌড়াইতে। দ্যাট ফিটনেস অ্যাকচুয়ালি আমি মেনটেন করতেছি, এবং এটা সামনাসামনি করতেছেন। এটা ডেফিনেটলি দুজন মানুষের সবচেয়ে বড় অবদান, সেটা হচ্ছে আমার কোচ, এবং তারপরে আমি বলি আমার আম্মু সবসময় আমার জন্য দোয়া করে। আর এর আগে তো আমি একবার অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম। এই গল্পটা একটু দর্শকদের বলে দিতে চাই, এটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ইমামুর যেমনটা বলছিলেন, এরকম একটি আলট্রা রানে তিনি দৌড়াতে যে 70 ফিট উপর থেকে পড়ে গেছেন, এবং ঘুরে দাঁড়িয়ে কি করে রিকভার করেছেন, জয় করেছেন নিজের সেই ভয়টাকে, সেই গল্পটাই জানবো। তবে ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি তখন ফিরছি, সাথেই থাকুন। বাংলাদেশে জুলা জুবের সাথে আছি এবং আছি মিমি, আছেন আমাদের সাথে দুজন অতিথি, কথা হচ্ছিল তাদের সাথে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, অনেক সময় যেহেতু একটা আপনার এই কি বলবো নেশা পেশা যাই বলেন, তার পাশাপাশি আপনার পরিবারও আছে, সেই পরিবার, মূলত কমিটমেন্টটা জানতে চাই আমরা। আলামিন, কমিটমেন্টটা কতখানি? অ্যাকচুয়ালি দেখেন, আমি মানে আমার বর্তমান অবস্থান বলি, আমি ধরেন এই অগস্ট 31 হচ্ছে আমার ওয়ার্ল্ড মেজর ম্যারাথন, আমি সিডনি যাচ্ছি বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য। সো এটার জন্য আমি ট্রেনিং করতেছি।
সো আমি একটা জিনিস বলি যে আমরা যারা ম্যারাথনার, আমাদের ট্রেনিংয়ে সবচেয়ে বড় পার্ট যেটা, আমরা ম্যারাথন হইতে পারছি শুধু আমাদের ফ্যামিলির জন্য। আমাদের মাঝে মাঝে আলাদা ঘুমাইতে হয়, ট্রেনিংয়ের জন্য অনেক আর্লি ঘুমাইতে হয়, ডিফারেন্ট ফুড লাগে। ফ্যামিলি যদি সাপোর্ট না দেয় এটা সম্ভব না। ধরেন আমার লাইফ পার্টনার যিনি, উনি আমাকে যে সাপোর্টগুলো দেন, এটা ছাড়া এটা সম্ভব না। যে স্যাক্রিফাইসটা তিনি করেন, স্যাক্রিফাইসটা করেন এইভাবে আসলে স্যাক্রিফাইস নিতে খারাপ লাগে, কিন্তু আসলে কোনো ওয়ে নাই। আপনি ট্রেনিংয়ে থাকবেন, তখন আপনি ভালো কিছু করতে হলে আপনাকে এটা করতে হবে। আর আমি ধরেন সে 2021-এর পর থেকে আমি ডিসাইড করছি, যেহেতু বাংলাদেশে ম্যারাথনার কম, আমি বাংলাদেশে রান ফর বাংলাদেশ নামে আমার একটা স্লোগান আমি রান করি সব জায়গায়। কারণ আমার এই টি শার্টের পিছনে লেখা আছে রান ফর বাংলাদেশ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমি সব জায়গায় এটাই বলি যে রান ফর বাংলাদেশ। আমি এটা কেন করি, যেন অনেকেই বাংলাদেশকে রান করে প্রেজেন্ট করে। কারণ রানিং মানুষকে অনেক সুস্থ লাইফ দেয়, একটা সুস্থ মন দেয়, সুস্থ ফিটনেস যখন আপনার থাকবে না, আপনি সব কিছুতে দেখবেন ভালো লাগা কাজ করবে। আপনি যখন শারীরিকভাবে অসুস্থ থাকবেন না, কোনো কিছু থাকবে না ভালো লাগে কাজ করবে, কিছুই ভালো লাগে কাজ করবে না। আমরা একটু ইমামের কাছে যেতে চাই। শুভকামনা থাকলো আপনার সিডনি ম্যারাথনের জন্য আলামিন, বেস্ট অফ লাক। একটু ইমামুর আপনার এই যে ছোট করে জানতে চাই, একটা বিশাল অ্যাক্সিডেন্ট, তারপরে এই ভয়টাকে জয় করা। আমি 2023 ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ ট্র্যাকের থাইল্যান্ডে চিয়াংমাইতে, ওইটা 100 কিলো রেসে 68 কিলোমিটার রাতে 11:30টার সময় আমি যখন এলিভেশন গেইন করতে থাকি, তখন আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাই। পড়ে কত ফিট পড়েছেন? প্রায় 30 মিটার নিচে আমি চলে আসি, মানে ইটস অ্যাবাউট মোর দেন 70 ফিট। তো তখন আমার হাত পা সব কিছু কেটে কেটে যায়। ওইখান থেকে আমাকে রেস্কিউ নিয়ে যায়, এবং এরপরে আমাকে অনেক ক্রিটিসাইজ করা হয় যে এটা আর হবে না, মানে আনফিট। এবং আমি অন্য গ্রাউন্ডে 100K থাকার সুযোগ ছিল, বাট আমি বলছি আমি এখানেই আনলক করব। ঠিক 2024-এ আমি সেই 100K আনলক করে নিয়ে চলে আসছি। হ্যাঁ, এবং আমার লাইফে 2023-র পরে ফেইলার বলতে কোনো ওয়ার্ড নেই, ইটস ফিডব্যাক। আমি ফেইলার ওয়ার্ডটা মুছে দিছি। আমি যদি পারি, সাম রেস আই উইন, সাম রেস আই লার্ন, দ্যাট ইজ দ্য ম্যাটার। কিন্তু থেমে থাকা যাবে না। আমি যখনই থেমে যাব সব শেষ। যতক্ষণ থামবো না, চলতে থাকবে। লাইফ ইজ এ ওয়ান ওয়ে জার্নি, উই ক্যানট গো ব্যাক। আমি সবাইকে একটাই কথা বলবো যে আমার মতো ইন্টেন্স হওয়ার দরকার নেই, বাট আপনি অ্যাটলিস্ট ট্রেনিংয়ে আসেন, হেলদি বডি বিল্ড করেন। অসংখ্য ধন্যবাদ আলামিন মিয়া, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে ইমামুর রহমান, শুভকামনা আপনার জন্য এবং ধন্যবাদ। দর্শক, প্রতিবার অনুপ্রাণিত করবার মধ্যে একটা বিশাল আনন্দ রয়েছে। একজন যদি অনুপ্রাণিত হন আমাদের এই গল্প শুনে, তাহলে বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করছেন তারা হয়তো একটা পরিতৃপ্তি পাবেন। বাংলাদেশকে আপনারা যারা বিকিয়ে দিচ্ছেন প্রতি মুহূর্তে, অর্থ লোভে, স্বার্থ লোভে টাকা পাচার করছেন, দেশ বেচে দিচ্ছেন, তাদের সামনে আলামিন এবং ইমামুর এমন দুটি উদাহরণ, যাদের প্রাপ্তির প্রত্যাশা নেই, শুধু বাংলাদেশের প্রতিনিধিত্বেই যাদের তৃপ্তি রয়েছে। একটু ভাবুন, ভাবলে মাথা খোলে। আজ এখানে বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।